এক শ্রেণী হবে জান্নাতি, আরেক শ্রেণী হবে জাহান্নামী, মাঝামাঝি এক শ্রেণী হবে এরা হবে আরববাসী। কি হবে? জোরে বলেন। রাগ করছেন তো? জোরে কথা কর না, আপনাকে এলাকায় এসে জোরে বলবেন। কয় শ্রেণী হবে কিয়ামতের ময়দানে? তিন শ্রেণী। এক শ্রেণী, জোরে বলেন, জান্নাতি। আরেক শ্রেণী আরববাসী। সূরার নাম সূরাতুল আরফ, কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা। কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা ৪৪ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো আস্তে আস্তে বর্ণনা করেছেন। যখন দুই শ্রেণী আলাদা আলাদা হয়ে যাবে, তখন জাহান্নামীরা জাহান্নামের কাছাকাছি, জান্নাতীরা এবার জান্নাতের দিকে ছুটা শুরু। যখন কতটুকু যাবে, হঠাৎ তাদের মাঝে পর্দা পড়ে যাবে, তারা আর সামনের দিকে যেতে পারছে না। অর্থাৎ সামনে যারা জান্নাতীরা এগিয়ে গেল, আর বাকি যে লোকগুলো থাকবে এই লোকের সামনে কি পড়ে যাবে? পর্দা পড়ে যাবে। এই স্থানে বসে, এই স্থানে দাঁড়িয়ে তারা সমস্ত কিছু দেখতে পারবে। আরব শব্দের অর্থ হলো পরিচিত, চেনা, উঁচু স্থান। এই উঁচু স্থানে দাঁড়িয়ে সে দুই পাশের জান্নাতি এবং জাহান্নামী উভয়কে দেখতে পারবে। এবার জান্নাতীরা খুশিতে কিছু কথাবার্তা বলবে। ভাই, নির্বাচনে বিজয়ী হইলে এদের অনেক কথা থাকে কি থাকে না? এখন কিসে বিজয় হয়েছে? জান্নাতের জন্য সে নির্বাচিত হয়েছে, বিজয়ী হয়েছে। তার খুশির আর শেষ আছে? এবার জান্নাতীরা ডেকে বলবে, অনাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা শুনো, আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন, দুনিয়াতে ভালো আমল করলে জান্নাত পাবে, আমরা সেই ওয়াদা তো সত্য পেয়েছি। আর তোমাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন অপরাধ করলে জাহান্নামে যাবে। তোমরা কি তোমাদের ওয়াদা বুঝে পেয়েছো কিনা? তারা বলবে, ক্বালু নাআম, হ্যাঁ আমরা আমাদের ওয়াদা বুঝে পেয়েছি, আমরা তো আজকে জাহান্নামী হয়ে গিয়েছি। فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। এই সময় এক লোক দাঁড়িয়ে, ফেরেশতাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলবে, যারা জালেম, যারা দুনিয়াতে অপরাধ করে এসেছে, আল্লাহর বিধানগুলো যারা পালন করেনি, তাদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত। কি? আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত তাদের জন্য। এরা কারা? জাহান্নামবাসী। এবার আল্লাহ তাআলা বলছেন, তারা কারা ছিল? যারা জাহান্নামী হলো তারা কারা ছিল? আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, যারা দুনিয়াতে আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, দুনিয়াতে যারা মানুষকে আল্লাহর রাস্তায় চলার জন্য বাধা দিয়েছে, বিভিন্ন রকমের পায়তারা করে দ্বীনের সঠিক কাজগুলো করতে দেয়নি, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং দ্বীনের মধ্যে বিভিন্ন দোষ ত্রুটি তারা খুঁজে বেড়াতো। এক নম্বর কি বললেন? দ্বীনের কাজ করতে তারা কি করত? জোরে বলেন, বাধা দিত। দুই নম্বর, দ্বীনের মধ্যে বিভিন্ন দোষ ত্রুটি খুঁজে বেড়াতো। ভাই, দ্বীনের মধ্যে কি মানে হচ্ছে, যারা ইসলাম পালন করে তাদেরকে বিভিন্ন রকমের ট্যাগ লাগায়, বিভিন্ন রকমের অপরাধে অভিযুক্ত করে তাদের ভিতরে দোষ ত্রুটি বেশি বেশি খুঁজে বেড়াতো। আছে না নাই? কনা যারা হুজুর এদেরকে মৌলবাদী কয় কি কয় না? আমাদের দেশে মনে হয় কয় না। রাজাকার কয় কি কয় না? ভাই, বেশি রাজাকার কইলেন না। এমন হইতে পারে রাজাকার কইলে আবার আমরাও বললে উঠে যেতে পারে। এই যে হুজুরদের বিভিন্ন দোষ ত্রুটি খোঁজ করে, বিভিন্ন ট্যাগ লাগায়,
এটা ঠিক না। অর্থাৎ যারা ইসলামের কাজগুলো করে তাদেরকে করতে দেন। আপনি পারেন না ভাই, আপনি একটু চুপ থাকেন। কিন্তু যারা দ্বীনের কাজ করে, পারলে তাদেরকে সহযোগিতা করেন, না পারলে তাদের ক্ষতি করেন না, বিরোধিতা করেন না। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, তারা বিভিন্ন দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা মূলত পরকালে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাসটুকু তাদের অন্তরে ছিল না। মুখে মুখে বলে আরে আমি ইমানদার, আমি মুমিন, আমি মুত্তাকি, কিন্তু আসলে প্রকৃত অর্থে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এই বিশ্বাসটুকু তার ছিল না। প্রিয় ভাইয়েরা, এখন আল্লাহ তাআলা বলছেন ওয়াবাইনাহুমা হিজাবু আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, যখন জান্নাতীরা যেতে থাকবে তাদের মাঝে একটি পর্দা পড়ে যাবে এবং তারা উভয় পক্ষের জান্নাতি এবং জাহান্নামী উভয় পক্ষকে তারা দেখতে পারবে। আর তারা ডেকে বলবে, জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, যারা জান্নাতীদের সাথে বেহেশতে প্রবেশ করতে পারেনি তারা জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, তোমরা যারা জান্নাতে যাচ্ছ আল্লাহ তোমাদের প্রতি শান্তি বর্ষণ করুক, তোমাদের প্রতি সালাম। কাদের প্রতি সালাম? জান্নাতীদের প্রতি। এবার আল্লাহ তাআলা বলছেন আরববাসী আরো কি বলবেন, وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاءَ أَصْحَابِ النَّارِ قَالُوا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ, যখন তারা জাহান্নামীদেরকে দিকে ফিরবে এবং তাদেরকে যখন দেখবে বলবে, ইয়া রব, এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন, আরববাসীরা বলবেন, ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসিমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। আরববাসীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, আজকে তো তোমাদের দলবল কোনো কাজে আসেনি। জামউকুম মানে দল, জামউকুম মানে কি? তোমাদের দলবল কোনো কাজে আসেনি। ওমা কুনতুম তাস্তাকবিরুন, আর তোমরা ছিলে অহংকারী। তোমরা যে দলের বড়াই করতে, যে অহংকার করে বেড়াতে, আজকে এই ময়দানে তোমাদের কোনো লাভ হলো না। কারা বলবে? আরববাসীরা জাহান্নামীদেরকে দেখে বলবে, মা আগনা আনকুম জামউকুম, তোমাদের দলবল কোনো তোমাদের উপকারে, কথা বলেন না। তাহলে আমরা যারা দলবল করি না, দলের ঠেলায় আরেকজনের উপর জুলুম করে কি করে না? করে। এই একজনের প্রতি একটু দলবল থাকার পরে যে জুলুম করছে, এরপরে সে কোথায় যাচ্ছে? জাহান্নামের দিকে চলছে। আর আরববাসীরা দেখে দেখে কি বলছে? তোমাদের দল আজকে তোমাদের কোনো কাজে আসেনি। অর্থাৎ যখন এক পক্ষ খেলায় হারিয়ে গেল, আগে যত শরীর নাড়ানাড়ি করেছে, পরে যখন যাওয়া শুরু করছে নিচের দিকে তাকাই তাকাই, এখন ওরা বলছে, হায় রে, এত লাফালাফি করছো, এখন তো তোমাদের কোনো লাভ হলো না। মানে কি করে? তিরস্কার করে আর কি। কত ভাব দেখাইছে, এখন কোনো ভাবে লাভ নাই। ভাবে কি নাই? সুতরাং যত ক্ষমতা থাকুক, যত দলবল থাকুক, ভাই, যত নিরিবিলি চলতে পারবেন, যত ক্ষমতা কম দেখাতে পারবেন, তত জান্নাতে যাওয়া সহজ হবে। না হয় দলবল দেখায় কারো উপরে জুলুম করবেন, তবে ওই কিয়ামতের ময়দানে আরববাসীদের তিরস্কার আপনি শুনতে। আল্লাহ তাআলা বলছেন, আহাউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমা উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম
ওয়ালা আনতুম তাহজানুন। এবার শুনেন আসল কথা। এবার আরববাসীরা ওই জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলে, তোমরা তো ছিল সেই লোক যারা গর্ব অহংকারের সাথে কসম করে বলতে, এই যে এরা যায় মসজিদ মাদ্রাসায় যায়, যায় কি যায় না? আরে হুজুরগিরি করে, মৌলবীগিরি করে, এরা আসলে দুনিয়াতে করে আর কি, এগুলো ভণ্ডামি, ধর্ম ব্যবসা। আর ধর্ম ব্যবসা কয় কি কয় না? এখানে হয়েছে আহা উলাইল্লাযিনা কসামতুম লা ইয়ানামুহুমুল্লাহু বিরহমা। এরা তো তারা এমনি ধর্মকর্মে করে আর কি, আল্লাহর কোন রহমত এদের প্রতি নেই। কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে ওই যারা নামাজে গেছে, যারা হুজুর পক্ষ চলছে, যারা দ্বীনে লাইনে চলছে, তারা আজকে কোথায়? জান্নাতে। আর যারা এগুলো নিয়ে তিরস্কার করছে তারা জাহান্নামে। এখন আরববাসীরা সেই কথাই বলছেন, কি ঘটনা কি? তোমরা না বলছো তারা ধর্ম ব্যবসায়ী, তোমরা না বলছো তারা নামাজ পড়ে, ফাও ফাও, আল্লাহর কোনো রহমত নাই, এখন তো তারাই ঠিক ঠিক কোথায় যাচ্ছে? জান্নাতে। আর তোমরা বলেন তো, কাটা গায়ে কি সিটা? লবণ সিটে। এই বেচারা মূলত হইল জাহান্নামে। এখন আবার ওরা খোঁচাইতে আছে, কি করতেছে? খোঁচাইতেছে। তারাও আরেক জায়গায় আছে, সূরা মুলুকের মধ্যে আছে। এরা জাহান্নামের কাছাকাছি গেলে শুধু এই দিক থেকে আরববাসীর কথাবার্তা শুনে আসছে, ব্যাপারটা এরকম না, জাহান্নামের কাছাকাছি গেছে। এখন জাহান্নামের ধার রক্ষী যে ফেরেশতা আছে, হে কি বলে শুনেন। তাকাদু তামাইয়াদু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। যখন তারা জাহান্নামের কাছাকাছি যাবে, জাহান্নাম তাদেরকে দেখে গোসায় পেটে পড়বে, তাদেরকে বুকের ভিতর টেনে নেয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকবে। আর জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে দুনিয়াতে কি কোনো ভয় দেখানো লোক আসেনি? কোনো নবী রাসূল কি আসেনি? কোনো হুজুর কি তোমাদেরকে কোরআন হাদিসের কথা শুনায়নি যে তোমাদেরকে এমন কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে? এই কথাটা কি কেউ বলেনি? তারা মাথা ঝুঁকিয়ে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মনে করছিলাম তারা মিথ্যা বলে, আল্লাহ তাআলা এমন কিছু নাজিল করেনি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তারা বড় ভুলের মধ্যে আছে। ভাই খেয়াল করেন, বর্তমানে প্রেক্ষাপটের সাথে কি সুন্দর মিলে যায়। বলে হুজুররা যেগুলো বলে এগুলো বানাই বানাই বলে। কি বলে? আমরা কি করি না, বিশ্বাস করি না। হুজুরে আল্লাহ তাআলা আসলে এরকম, আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের কথা কইছে, এত কথা কি কইছেনি? ইসলামী রাজনীতি করতে হবে, ইসলামী অর্থনীতি করতে হবে, এত কথা কি আল্লাহ কইছেনি? এটা হুজুররা কি করে? বানাই বানাই কয়। মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এমন কিছু নাজিল করেনি। এরিও ভাই, কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআনুল কারীমে নামাজের জন্য মাত্র অল্প কয়টা শব্দ ব্যবহার করছে। এক পৃষ্ঠার মধ্যে শব্দ আছে প্রায় 150-র মতো। কত? তো কোরআনুল কারীমে নামাজের জন্য বললেন 82 বার। তো এক পৃষ্ঠা নাজিল করলে তো নামাজ হয়ে যেত। হজের কথা বললেন মাত্র 3-4 আয়াতে। যাকাতের কথা বললেন কোরআনে, সালাতের কথা যতবার, যাকাতের কথা ততবার। তো এই নামাজ, রোজা, হজ, যাকাত এটা বলার জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের সর্বোচ্চ 3 পৃষ্ঠা ব্যবহার করছে। কয় পৃষ্ঠা? তার বাকিগুলো কি? কোরআনুল কারীমের মধ্যে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সব কিছু আল্লাহ তাআলা একত্র করে দিয়েছেন। বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবের মধ্যে এমন কিছু বাকি রাখিনি যে এই কিতাবে আমি বর্ণনা করিনি। এখন হুজুররা যখন সব কিছু বলে, সব কিছু আর শুনে না। কোনটা শুনে?
যেটা জাতে মাতাল তালে ঠিক, যেটা আমার ভাবের সাথে মিলবে সেটা আমি পালন করব, যেটার সাথে আমার মিল নাই সেটা আমি করব না, কারণ সেটা আল্লাহ নাজিল করেনি। মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ সুদের বিরুদ্ধে বলেননি, ঘুষের বিরুদ্ধে বলেননি, কারণ সেটা আমার বিরুদ্ধে। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে সব কিছু বলছে, যখন সেটা বলে সেটা আমি বলি মা নাযালাল্লাহু মিন শাই। হুজুররা একদিন বানায় আসলে হুজুরদের কাম নাই তো, হুজুররা কত কথাই বলে, ওর কথা কনা। প্রিয় ভাই, সেদিন আফসোস করে বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা আফসোস করে বলবে, হায় আফসোস, যদি তাদের কথাগুলো শুনতাম, অর্থাৎ তাদের কথাগুলো মেনে নিতাম, আজকে তো এই জাহান্নামের অধিবাসী হতে হতো না। আফসোস করে লাভ হবে? আল্লাহ তাআলা বলছেন, শেষ পর্যায়ে এসে যখন জান্নাতীদের হাতে অনেক রকমের নাজ নেয়ামত দেখবে, তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। যখন জান্নাতীদের হাতে বিভিন্ন রকমের খাবার দেখবে, বলবে তোমাদেরকে আল্লাহ যে খাবার দিয়েছেন এখান থেকে আমাদেরকে কিছু ছিটিয়ে দাও, অথবা যেই পানীয় তোমাদেরকে আল্লাহ দিলেন সেই পানীয় থেকে সামান্য আমাদেরকে দান করো। জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা অস্বীকারীদের জন্য জান্নাতের এই সমস্ত নাজ নেয়ামত হারাম করে দিয়েছেন। কি হারাম করছেন? জান্নাতের যত নাজ নেয়ামত তাদের জন্য কি হারাম। তাহলে আমরা এখানে তিন শ্রেণী পাইলাম। কয় শ্রেণী? তিন শ্রেণী পেলাম। যারা জান্নাতি তারা চলে গেল, আর যারা জাহান্নামী তারা সেই দিকে যাচ্ছে, আর যারা আরববাসী তাদের অবস্থা কি? তারা মাঝামাঝি। আমাদের কেউ আছে না, নামাজও পড়ে শুধু খায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, হজও করে আবার শুধু সারতে পারে না, আছে না নাই? আছে। এই শ্রেণী মাঝামাঝি হয়ে যাবে, অর্থাৎ জান্নাতিও না জাহান্নামীও না। ভাই, আমাদের আমল কি এমন হবে? কোনটা হবে? জান্নাতি জাহান্নামী মাঝামাঝি হওয়া যাবে না, আমরা হতে হবে জান্নাতি। সুতরাং আমাদের আমলনামা নেকের দিকে বাড়ি হবে, গুনার দিকে